বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরে রানীর বন্দরে একটি অনির্ধারিত পথসভায় একথা বলেন তিনি। সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে দেশকে সাম্প্রদায়িক সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। বলেন, ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে মিথ্যাচার করছে আওয়ামী লীগ। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার। আমাদের ভাই, অথচ তারা এই সমস্ত কথা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়াতে বাইরে ভাও করে প্রচার করছে। ঠাকুরগাঁওয়ের গড়াইয়া কলেজ মাঠে বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেলে। সমাবেশে সংবাদ সংগ্রহ করতে সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, সমাবেশ তো শুরু হবে বিকেলে, তো ইতোমধ্যে কি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন? সেখানকার সার্বিক চিত্র আমাদের জানান। রায়কা, বেলা 3:30 আনুষ্ঠানিকভাবে এই ঐক্য এবং সম্প্রীতি সমাবেশ শুরু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে উনি ঠাকুরগাঁয়ে এসে উপস্থিত হয়েছেন। উনি আকাশপথে বেলা 12টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে এসে নামেন। তারপরে উনি ঠাকুরগাঁয়ে আসার পথে দুটি অনির্ধারিত পথসভায় উনি বক্তব্য রেখেছিলেন। একটি হচ্ছে দিনাজপুরের 10 মাইল এবং আর একটি রানীর বন্দরে। তো এই সমাবেশটি এখানে অপেক্ষায় আছেন নেতাকর্মীরা, যদিও ওইভাবে নেতাকর্মীরা এখনও উপস্থিত হননি, যেহেতু মধ্যাহ্নভোজের একটি সময়, যেহেতু আরও 1.5 ঘন্টার মতো সময় বাকি আছে। নেতাকর্মীরা হয়তো এখানকার স্থানীয় যারা আয়োজক তারা আশা করছেন যে 3টা নাগাদ এখানে এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, এই গড়াইয়া ডিগ্রি কলেজ মাঠ। এখন যারা আছেন এখানে আসলে দল এবং সহযোগী সংগঠনের যারা এই সদর উপজেলা যারা নেতৃস্থানীয় নেতা রয়েছেন এবং ঠাকুরগাঁও জেলা বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে দুটি নির্ধারিত এই ঐক্য এবং সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। এই গড়াইয়া ডিগ্রি কলেজের মাঠের পরে উনি যাবেন আরও একটি সমাবেশে উনি বক্তব্য রাখবেন। এবং মূলত 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পরে সারা দেশে যেসব সহিংসতা হয়েছে, যদিও এখানে ঠাকুরগাঁও এবং দিনাজপুর অঞ্চলে ঠিক সেই ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, তো বিএনপির অভিযোগ করা হচ্ছে বিএনপির তরফ থেকে যে সরকার একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই সংখ্যালঘু ইস্যুটিকে সামনে এনেছে এবং বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপির কর্মীরা বা দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আওয়ামী লীগ এই ধরনের পরিস্থিতি তৈরি করছে, এই ধরনের তিনি অভিযোগ করছেন এবং নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছেন যে এই ধরনের হামলা এবং সহিংসতাতে তারা প্রতিরোধ করেন। সেই ধরনের একটি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি চিরির বন্দর এবং 10 মাইল এলাকায় যে অনির্ধারিত দুটি পথসভার বক্তব্য রেখেছিলেন, তিনি তার সেই দুটি পথসভার বক্তব্যে এই ধরনের আহ্বান জানিয়েছেন। রায়কা, জানছিলাম ঠাকুরগাঁওয়ে বিএনপির সমাবেশের খবর।